খড়ের কুটোর মতো করে ঢাউ ঢাউ করে আগুন জ্বলতে পছন্দ করি, আবার একটু পরে এই আগুন নিভিয়ে আমরা ভুলে যেতেও পছন্দ করি। বিগত 5 আগস্টের আগে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা এই বাংলার মানুষদেরকে, বাংলার ভাইদেরকে, বাংলার নাগরিকদেরকে যেভাবে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের মিডিয়াগুলোকে ব্যবহার করে বাংলাদেশের নামে প্রপাগান্ডা ছড়িয়েছে এবং ভারত থেকে আপনার স্নাইপার নিয়ে এসে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি চালিয়েছে, এই ইতিহাস আমরা ভুলে যেতে বসেছি। আমরা আমাদেরকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে, এই গুলির আওয়াজ কি আপনারা ভুলে যেতে বসেছেন কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমাদেরকে ভুলে যাওয়ার জন্য নানাভাবে শেখ হাসিনা যেমনটা বিগত 15 বছর একটার পর একটা ইস্যু নিয়ে এসে আমাদেরকে মন ভুলানোর মাসে পেশি গান শুনিয়ে যেভাবে আমাদেরকে 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ঠিক সেইভাবে আমাদের বাংলার যে সরকার, এই সরকারও আমাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছে। আপনারা ভুলে যাবেন না, আমি এই জুলাই আন্দোলনের যখন চলছিল, আমার দুর্ভাগ্য ছিল আমি বিদেশে ছিলাম। এই বিদেশে থাকাকালীন অবস্থায় আমরা যখন নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছিলাম না, বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে ফেলা হয়েছে, তখন আমরা মনে মনে ভেবেছিলাম বাংলাদেশের কোটি কোটি মানুষকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই মেরে ফেলার চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম না। তখনই আমরা যারা প্রবাসে ছিলাম, আমরা প্রত্যেককে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, এই ফ্যাসিস্ট হাসিনাকে চেয়ার থেকে উৎখাত করার জন্য আমাদেরকেও ভূমিকা রাখতে হবে। এই ভূমিকা রাখতে গিয়ে আমরা যারা প্রবাসে ছিলাম, আমরা প্রত্যেককেই আমরা তখন একযোগে এক সুরে বলেছিলাম শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত আমরা উৎখাত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা প্রবাসী ভাইয়েরা 2 কোটি প্রবাসী আমরা আর বাংলাদেশের মাটিতে রেমিটেন্স পাঠাবো না। আমরা আমাদের পরিবারে বলেছিলাম, মা তোমরা কষ্ট করো, বউ তুমি কয়েকদিন কষ্ট করো, শেখ হাসিনা চেয়ার থেকে নেমে গেলে তোমাদের জন্য যা যা পাঠানো লাগে, যে টাকা পাঠানো লাগে আমরা পাঠাবো। তবুও তোমরা আমাদেরকে কান্না করে বলো না আমরা কষ্টে আছি, আমরা জানি কষ্টে আছি, তারপর আমাদেরকে রেমিটেন্স পাঠাইতে বললো না। আমরা এভাবে বলেছিলাম। আমাদের এই ডাকে 2 কোটি যে আপনার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছে, প্রত্যেককে এই ডাকে সাড়া দিয়ে আমরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলাম। এই রেমিটেন্স শাটডাউন ঘোষণার ফলে শেখ হাসিনা দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল থেকে দুর্বল হয়ে আজকে শেখ হাসিনা লেজ কুটিয়ে তার প্রতিবেশী মোদির কাছে, তার জামাইয়ের কাছে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এখন যে সেই জামাই মোদির কাছে গিয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করে বেড়ায়। আমি বাংলাদেশের যে সকল যুবলীগ, আওয়ামী লীগ, কুত্তা লীগ, হেলমেট লীগ, যত লীগ আছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালানোর সময় হেলিকপ্টারে পালিয়েছে। এই হেলিকপ্টারে সে 15 বছরে যে টাকা লুটপাট করেছে, এই লুটপাটের টাকা প্রথমে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়েছে। যে টাকা হুন্ডির মাধ্যমে পাঠাতে পারেনি, সেই টাকা লাগেজে করে এই হেলিকপ্টার নিয়ে গেছে। আপনাদেরকে বলেছে কিনা আমার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, গুন্ডা লীগ, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে এয়ার টিকেট দিয়েছে? এয়ার টিকেট দিয়েছে কিনা? দেয় নাই। তাহলে এয়ার টিকেট না দিয়ে নিজের জীবনের চিন্তা করে সে পালিয়েছে। আপনার জীবনের চিন্তা করে নাই, আপনার জীবনের মায়া সে করে নাই। তাহলে সেই ডাকাত, চোর, ফ্যাসিস্ট হাসিনার জন্য আপনার এত মায়া কান্না কেন? আমার প্রশ্ন, ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন, উপদেষ্টা সরকারের কাছে আমার প্রশ্ন, আপনারা
এই যে জুলাই আগস্টের 6 মাস অতিক্রান্ত হয়েছে, এই 6 মাসে কয়জন জেনোসাইডকে আপনারা ধরে বিচারের আওতায় এনেছেন? কোন প্রমাণ আছে কিনা? কোন প্রমাণ নাই। প্রমাণ আছে এটা এই 6 মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররাই কোটি কোটি লাগেজ বাণিজ্য করে আমার বাংলাদেশ থেকে পালানোর সহায়তা করেছে। এই সহায়তা করার মাধ্যমে আমাদেরকে এই জুলাই বিপ্লবের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনাদের কাছে আহ্বান, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে আহ্বান, বিপ্লব বারে বারে আসে না। বিপ্লব কয়েক যুগ পরে, শত বছর পরে একবার বিপ্লব আসে। 71 একবার এসেছিল, এরপরে অর্ধ শত বছর পরে আরেকটি বিপ্লব আমরা ঘটিয়েছি। এই বিপ্লবকে যদি আমরা ভুলন্ডিত হয়ে যেতে দেই, তাহলে আমরা আগামী 200 বছরেও এরকম বিপ্লব দেখতে পারবো কিনা আমাদের সন্দেহ। আমাদের প্রত্যেকের সন্দেহ রয়েছে। তাই এই বিপ্লবকে আমরা কোনোভাবেই আমরা নস্যাৎ বা পরাজিত হতে দিতে পারি না। আমি বাংলাদেশের সকল আপনার জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা যে যার বাড়ির সামনে, প্রেস ক্লাবের সামনে, রাস্তার মোড়ে মোড়ে আজকে থেকে মাঠে নামেন। মাঠে নেমে আপনাদের দাবি একটাই থাকবে, যারা এই 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়ন্ত্রণে থেকে তাকে সহায়তা করে যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে, এই অর্থগুলো, এই সম্পদগুলো এই উপদেষ্টা সরকারকে বাজেয়াপ্ত করতে হবে। এই উপদেষ্টা সরকার যদি বাজেয়াপ্ত না করে, তাহলে আমরা এটা ধরে নিব এই উপদেষ্টা সরকারও এরা ফ্যাসিস্ট হাসিনাকে মুখে বলে আউড়িয়ে হাসিনা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে, কিন্তু টেবিলের তলে আপনার 6 ইঞ্চি স্ক্রিনের পিছনে, 14 ইঞ্চি 21 ইঞ্চি টেলিভিশনের স্ক্রিনের পিছনে এরা শেখ হাসিনাকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা ধরে নিব। যদি আপনাদেরকে আমরা এভাবে সন্দেহ করতে চাই না, সন্দেহ করতে বাধ্য করবেন না। আপনারা প্রমাণ দেখান আপনার এই দেশের মানুষের পক্ষে জুলাইয়ের এই বিপ্লবকে আপনারা ধারণ করেন।